হারে রে রে রে, ডাকাত এলো রে। বাংলাদেশের ব্যাটিং এ তাড়াহুড়োতে অন্তত মনে হয়েছে আরব দেশে ডাকাত পড়েছে। আলিবাবার গুহায় থাকা লুটের সম্পত্তি লুট হয়ে যাবে, তাই তো চটজলদি খেলা শেষে তাড়াতে হবে ডাকাত। এমন অর্থহীন কাণ্ড জ্ঞানহীন ব্যাটিং এর আর কোনো ব্যাখ্যা কি দাঁড় করানো যায়? রান রেটের কোনো হিসেব নিকেশ নেই, সমীকরণের মার প্যাচ নেই, একেবারে সরল সমীকরণ, স্রেফ জিতলেই হবে। তা শেষ বলের জয় হলেও কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাদেশের ব্যাটারদের মস্তিষ্কে কোনো এক অজানা ভয় দানা বাঁধল। শুরু থেকে দ্রুত ম্যাচ শেষ করার তাড়না লক্ষ্য করা গেল গোটা দলের মাঝে। এমন না যে লক্ষ্যমাত্রা ছিল 200 ছাড়ানো, রান তাড়া করতে না পারলে ফাইনালে যাওয়ার সুযোগ হবে হাতছাড়া। কোনো প্রকার জটিলতা নেই, তবুও 22 গজে বাংলাদেশের ব্যাটারদের হযবরল ব্যাটিং প্রদর্শন। 120 বলে স্রেফ 136 রানের লক্ষ্যমাত্রা। শিশুতোষ ভুল আর দায়িত্বহীনতা ছাড়া এই ম্যাচ জেতার কথা অনায়াসে, খুব সহজে। সোনামণিকে নিয়েছিল আমার অনেক চিন্তা, এখন নেই, কারণ আমি ব্যবহার করি এসএমসির স্মাইল বেবি ডায়পার। আমার কাছে ওর হাসি সবচেয়ে দামি। কিন্তু কিসের কি, পাওয়ার হিটিং এর দীক্ষা নিয়ে বড় বড় ছক্কা না হাঁকালে আবার হয় নাকি? বাংলাদেশ তাই প্রতিটা বলে আক্রমণ করতে চাইলো। আগ্রাসী ক্রিকেটের একমাত্র বাহক হতে চাইলো বাংলাদেশের গোটা ব্যাটিং ইউনিট। আক্রমণ না ছাই, নির্বুদ্ধিতার চূড়ান্ত নিদর্শন। অবান্তর সব শর্ট সিলেকশন, অদ্ভুত সব সিদ্ধান্ত। গেম অ্যাওয়ারনেস যেন নাকে তেল দিয়ে ঘুমাতে চলে গেল। 136 রানের টার্গেটে বাংলাদেশ হারলো 11 রানে, অর্থাৎ চাইলেই এই ম্যাচ জয় ছিল সহজ সাধারণ সম্ভাবনা। কিন্তু অসম্ভবকে সম্ভব করাই বাংলাদেশের কাজ। তাহিদ হৃদয় তাই রান আউট থেকে বেঁচে যাওয়ার পরের বলেই খেলেন চোখ বন্ধ করা নো লুক শট। নুরুল হাসানদের উপর রাজ্যের চাপ, স্কুপ করতে পারলেই যেন হওয়া যাবে নির্ভার। রিভার্স স্কুপ করতে গিয়ে আউট শামীম হোসেন পাটোয়ারি। স্ট্যান্ডিং ক্যাপ্টেন জাকের আলী অনিকের আউটস্ট্যান্ডিং শটের দূরত্ব মোহাম্মদ নওয়াজের তালু পর্যন্ত। পারভেজ হোসেন ইমনদের প্রমাণ করতেই হবে তারা বড় শটের কাণ্ডারি। শাহিন শাহ আফ্রিদিকে তাই ইনিংসের শুরুতেই তুলে মারতে হবে। অবাস্তব এক ভ্রমের দুনিয়া সাজিয়ে বাংলাদেশের ব্যাটাররা আরও একবার হতাশার নোনা জলে দিল ডুব সাঁতার। ওই জলে আবেগ ধুয়ে হৃদয় জুড়ে ছড়িয়েছে তিক্ততা। এভাবেও ব্যাটিং করা যায়? রাকিব হোসেন রুম্মান, খেলা 71।